যেসব দল জুলাই সনদ স্বাক্ষর করেনি, ঐক্যমত্য কমিশনের নির্ধারিত মেয়াদে তারা স্বাক্ষর করবে বলে আশা করছে বিএনপি। আর অন্যদিকে জামায়াত বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে তা নিয়ে কমিশনের সঙ্গে আলোচনায় বসতে হবে রাজনৈতিক সব দলগুলোকে। জাতীয় সংসদ ভবনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে একথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা দল এনসিপিকে ছাড়াই স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। সনদে সই করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে করলাম সেটা ছাত্রদের সনদে সই করা রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রত্যাশা, এনসিপি সহ যারা সনদে সই করেনি তারা অচিরেই স্বাক্ষর করবে জুলাই সনদে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল। এটা যাত্রা, এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে দ্রুত তা নির্ধারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। আমরাও বলেছি আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি যদি না দেন তাহলে এই সনদটা এবং বিপ্লবের যে উদ্দেশ্য, স্পিরিট এবং ঐক্যমত পৌঁছার জন্য যে সংস্কার, এই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আজকের এই জাতীয় সনদ আমরা যারা সকলে ঐক্যমত্যের মাধ্যমে সিগনেচার করেছি, এটা যদি সত্যি অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের জন্য এক অনন্য দলিল হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা সই হয়েছে। আমি বলবো বিষয়টা ভালো হয়েছে। এনসিপি ছাড়াও সিপিবি সহ বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল অংশ নেয়নি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। ঐকমত্য প্রতিষ্ঠায় আগ্রহী সবগুলো রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিলেও অধিকাংশ দলই সই করেছে জুলাই জাতীয় সনদ। তবে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের প্রক্রিয়া পুরো জাতিকে কতটুকু ঐক্যবদ্ধ করতে পারে সময়ই তা বলে দেবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।